বেইলি ব্রিজে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। প্রশস্ত কম হওয়ায় চলতে পারে না একটির বেশি যান। অথচ বরগুনার আমতলী তালতলী সড়কের আর পাঙ্গাশিয়া বাজারের পাশেই এই বেইলি ব্রিজ অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ভোগান্তি কমাতে ২০২০ সালের এপ্রিলে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে শুরু হয় নতুন সেতু নির্মাণ কাজ। ১ বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও পেরিয়ে গেছে ৪ বছর, কিন্তু এখনো বাকি অর্ধেক কাজ। ৪ বছর শুরু হয়েছে, কয়দিন করে আবার চলিয়ে যায়, মাল দিতে পারে না। এটা কবে শেষ হইবে না কি হইবে এটা তো বলা যায় না। এখন আর একটা ব্রিজ আছে, এটা ভাঙতে ছুটে গেছে, তার কয়েকদিনের মধ্যে হয়তো এটা ভেঙে যাবে। আর এর থেকে যাতায়াত করা কষ্টসাধ্য ব্যাপার। আমরা আসা যাওয়া করলে অনেকখানি ডাববে যায়, আমাকে অনেক ভয় লাগে। একই চিত্র বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলার আরও ৭টি সেতুর। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেখা নেই ঠিকাদারের, তাই দুর্ভোগ সঙ্গী করেই পথ চলতে হয় স্থানীয়দের। পুরান ব্রিজটি এটা ওই টিও ম্যাজিস্ট্রেট মাঝে মাঝে আসছে রক্ষণাবেক্ষণা করলে আবার ১৫ দিন ১ মাস ২ মাস যায়, আবার নষ্ট হয়ে যায়। বছর বছর কাজ ফালাই রাখছে, মানুষের যাতায়াতে খুব কষ্ট হইতেছে, আর মালামালও তেমন ভালো দিচ্ছে না। আমাদের এপার থেকে ওপারে একটা হাই স্কুল আছে, ওই হাই স্কুলে আমাদের এখান থেকে অনেক শিক্ষার্থীরা যাওয়া আসা করে। এই জন্য এই এলাকাবাসী এই ২টা সাঁকোর ব্যবস্থা করেছে, কিন্তু আমাদের কন্ট্রাক্টর যে ঠিকাদার পাইছে উনি এটা নিয়ে এখনো অনেক গড়িমসি করতেছে। যদিও অভিযুক্ত ঠিকাদারের দাবি সেতু নির্মাণে ধীরগতির কারণ নকশা ও ভূমি জটিলতা। আর এলজিডি বলছে ফের কাজ শুরু হয় দ্রুতই খুলে দেয়া হবে সব সেতু। অ্যাপ্রোচের ঝামেলা মিট করতে পারে না, আমরা ওপেন করতে পারতেছি না। কারণ আগে যখন ব্রিজ টেন্ডার হয়েছে তখন অ্যাপ্রোচটা ভাবে ছিল না, এখন আবার অ্যাপ্রোচ করতে যাই আরেকবার রাস্তা বের হয়েছে। এগুলো কোন জায়গায় কি বের হয়েছে এগুলো টোটালটা তারা এস্টিমেট করতেছে। এরা ওইটা অনুমোদন করে দিলে কন্ট্রাক্টর করতে পারবে, না দিলে তো কন্ট্রাক্টর করতে পারবে না। আমরা ঠিকাদারদেরকে নিয়ে মিটিং করেছি এবং বেশ কয়েকটা ক্ষেত্রে আমাদের ডিজাইন বিষয়ক কিছু জটিলতা ছিল, যেগুলো আমরা আমাদের পিডিএফের মাধ্যমে এবং ডিজাইন ইউনিটের মাধ্যমে সংশোধন করিয়েছি এবং আমরা আশা করছি আমাদের এই প্রত্যেকটা সেতু প্রদেয় সময়ের মধ্যেই ঠিকাদারের মাধ্যমে সমাপ্ত করতে পারবো এবং জনভোগান্তি লাঘব হবে। ৮ সেতুতে মোট খরচ ধরা হয়েছে প্রায় ৪৫ কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।